গত সপ্তাহের কোনো একটা দিন বাড়ি গেছিলাম। শরীরটা একেবারেই ভালো ছিল না। মা এক গ্লাস গরম দুধ দিল। খেয়ে শুয়ে বসে টিভি দেখছিলাম। হঠাৎ কি পোকা নড়ে উঠলো। ভাবলাম মিষ্টি বানাই, চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। একদমই কোনো তামঝাম নেই, খুব সিম্পল। পাড়ার মিষ্টির দোকান থেকে একটু ছানা কিনে নিয়ে আসবে, সেটাকে হাতে করেই একটু ম্যাশড করে নেবে। দেন ওটাতে 2-3 চামচ মতো গুঁড়ো দুধ দেবে। তারপর দেবে লিকুইড দুধ, ওই 1 কাপ মতো দিলেই হবে। খুব গরম না, খুব ঠান্ডাও না, টেম্পারেচার মাঝারি থাকলেই হবে। যে পাত্রে মিষ্টিটা বানাবে, কড়াই হোক বা অন্য কিছু, পুরো ব্যাপারটা সেখানেই করতে পারো। পুরো ব্যাপার বলতে যা যা দেওয়ার আর কি সেগুলো দিয়ে দিলে, কিন্তু এই অবধিও গ্যাস জ্বালাবে না। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, দেন গ্যাস অন করবে। এবার আঁচ বাড়িয়ে কমিয়ে খালি খুন্তি নাড়াতে হবে, কারণ ধরে যাওয়ার চান্স থাকে কিন্তু, এটা খেয়াল রেখো। এই নিয়ে সম্ভবত ওই 13-14 বার হয়ে গেল আমার মিষ্টি বানানো। খুব সোজা এবং সহজ পদ্ধতি এটা। এছাড়াও তো অনেক কিছু আছে, আমি এটা করি তাই এটা শেয়ার করলাম। ছানা দিয়েও হয়, পনির দিয়েও হয়। আমি ছানা পনির দুটো দিয়েই করে দেখেছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে পাক দিয়েছো, নিশ্চয়ই হাত ব্যথা হয়ে গেছে। এবার একটু রেস্ট নাও আর শুনে নাও এরপর কি করবে। পুরো ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে আসলে পরিমাণ মতো চিনি দেবে, যে যেরকম খাবে। সাথে দেবে এলাচের গুঁড়ো। তারপর পুরো বিষয়টিকে আবার খুব ভালো করে নাড়াবে অ্যান্ড নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে দেবে। ব্যাস, তোমার কাজ শেষ। এবার পরিবারের লোকেদের কাজ শুরু। কি কাজ বলো তো? তোমাকে অ্যাপ্রিসিয়েট করা। ভীষণ ভালো হবে খেতে, জাস্ট করে দেখো একদিন। যাই হোক, পুরো ব্যাপারটা শেষ করে একটা পাত্রে ওই গরম মিশ্রণটিকেই আমি ঢেলে রেখেছিলাম। দেন একটুখানি রেস্টে রেখে ঠান্ডা হতে দিলাম। দেন একটা ছুরির সাহায্যে নিজের মতন শেপ করে কেটে নিলাম। ট্রাস্ট মি, নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ ভালো খেতে হয়েছে। এবার আমার মা দিদাভাইকে স্পেশালি কি বলছে শোনো। সন্দেশ বানিয়েছে, বুঝেছো? হ্যাঁ, দুর্দান্ত সন্দেশ হয়েছে। ওখানে একবার করেছিল পনির দিয়ে, আমাদের খাইয়েছিল, এখানে নিয়ে এসেছিল সে একবার পনির দিয়ে। কালকে ছানা দিয়ে করেছে। হ্যাঁ, আর সন্দেশটা একদম দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে, দুর্দান্ত। তোমার ওখানে যাবে যখন, তখন সন্দেশ বানিয়ে নিয়ে যায় বলেছে ভাবি। আমি বললাম তাহলে সুগার ফ্রি। পনির না, শুধু ছানা। ছানা দিয়েছে, আমুল দুধ দিয়েছে, এমনি দুধ দিয়েছে, আর একটু এলাচ গুঁড়ো দিয়েছে, চিনি দিয়েছে। এটা দিয়ে সন্দেশ হয়েছে। হ্যাঁ, হুম হুম হুম। সামান্য একটু মিষ্টি, অল্প একটু বলেছে, অল্প একটু চিনি দেবো। হ্যাঁ হ্যাঁ।